নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর 21 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। 21 নম্বর ক্লাসে আমরা দেখব যে জেনারেল অ্যাওয়ারনেসের যে সংবিধানের যে সিলেবাস রয়েছে তোমাদের, সেই সংবিধান থেকে প্রিভিয়াস ইয়ারে ঠিক কোন কোন প্রশ্নগুলি এসেছিল এবং 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটাল 20টি প্রশ্ন উত্তর থাকছে, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। সো 2025 সালেও কিন্তু তোমরা এখান থেকে কমন পেতে পারবে। ঠিক আছে, তো ক্লাসটি ভালো করে দেখো, পাশাপাশি যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না, রেলওয়ে গ্রুপ ডির পুরো সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য। দেখো ফার্স্ট কোশ্চেন দেখে নাও। তোমাদের রেলওয়ে গ্রুপ ডির সংবিধান থেকে এই প্রশ্নগুলি কিন্তু বারবার তোমাদের ঘুরে ফিরে আসে। তো প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, প্রশ্নতে বলা হয়েছে যে এখানে যে অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে। অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি হাইকোর্টের আওতায় কিন্তু অরুণাচল প্রদেশ পড়ে। তাহলে অপশন এ ইজ দা তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনে চলো। 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত। ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? তো তোমার এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো গ্রিক ভাষা থেকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রিক ভাষা থেকে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নতে চলো। 3 নম্বর প্রশ্নতে তোমার এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে দেখো 61তম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে চলো। 4 নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় স্থানীয় সমিতির আওতার মধ্যে নিম্নলিখিত কোনটি পড়ে না? কোনটি পড়ে না তাই বলা হয়েছে। তো কোনটি পড়ে না? দেখো নিয়ম শৃঙ্খলা পড়ে না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলো। দেখো এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে যে সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয় কি? সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয় কি? সঠিক অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো প্রত্যেকে রেলওয়ে গ্রুপটির জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ, এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবে না। সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বলা হয়েছে ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? এর মধ্যে কে ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট রয়েছে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 7 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে পঞ্চায়েতি রাজ্যের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে। ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে কোনটি রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার তোমার কী হবে? সঠিক অ্যান্সার হবে জেলা পরিষদ রয়েছে সবার শীর্ষে। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক, এর মধ্যে কোন রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক? তো তোমার এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? উত্তরপ্রদেশে ভোটারের সংখ্যা সর্বাধিক। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে চলো। 9 নম্বর কোশ্চেনে তোমার বলা হয়েছে প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়েছিল? তো সেটি হয়েছিল 1951 সালে। অপশন ডি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রাজ্যের শাসন ব্যবস্থার সমস্ত সিদ্ধান্ত কার নামে নেওয়া হয়? রাজ্যের শাসন ব্যবস্থার সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যপালের নামে। অপশন এতে রয়েছে দেখো, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। 11 নম্বর কোশ্চেনটি দেখো। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন। ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হচ্ছে দেখো এখানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটি দেখো। 12 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোন স্তরে? পঞ্চায়েত সমিতি কোন স্তরে গঠিত হয়? তো পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে গঠিত হয়। অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নটি দেখো। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকেন কে? পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকেন কে? সঠিক অ্যান্সার তোমার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন তোমার পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন চলো। 14 নম্বর কোশ্চেনে তোমার বলা হয়েছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে, ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন বিতে রয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 15 নম্বর কোশ্চেন দেখো।
কি বলা হয়েছে? বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি বিচার ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের তত্ত্বাবধায়কের মর্যাদা প্রদান করেছেন? তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো বিচার বিভাগীয় পর্যালোচনা, অপশান ডিতে রয়েছে, এটি কিন্তু সঠিক অ্যান্সার এটির। 16 নম্বর কোশ্চেনে চলো। বলা হয়েছে সংসদ কি নিয়ে গঠিত? সংসদ কি নিয়ে গঠিত? তো সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত, অপশান এ রয়েছে। দেখো তাহলে সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত, অপশান এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো 17 নম্বর কোশ্চেনে চলো। 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন এখানে এই চারটির মধ্যে? তো সঠিক অ্যান্সার তোমার হচ্ছে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করে। দেখো অপশান এতে রয়েছে রাজ্যপাল নিয়োগ করে, অপশান এ হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। দেখো 18 নম্বর কোশ্চেনটি দেখো। 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে? ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট? তো সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব যখন হয় তখন, অন্তঃপ্রাদেশিক দ্বন্দ্বের সময়। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর দেখো, 19 নম্বর প্রশ্নটি দেখো। বলা হয়েছে স্বাধীনতার পূর্বে রাজ পরিবারদের ভাতা প্রদানের যে প্রথা ছিল সেটির অবসান কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ঘটে? স্বাধীনতার পূর্বে রাজ পরিবারদের ভাতা প্রদান করা হতো। ঠিক আছে, সেটির অবসান কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ঘটে সেটি বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে 26তম সংশোধনের মাধ্যমে কিন্তু এটির অবসান ঘটেছিল। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্নটি দেখো। 20 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? তো জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে 3টি, অপশান বিতে রয়েছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। ঠিক আছে, পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডির আগের ক্লাসগুলি যারা করোনি দেখো এখন এই স্ক্রিনে একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।